পেটের ক্ষুধা এমন একটা জিনিস, আমি গতকাল অনুমান করেছি। খাবার নিয়ে যখন আমি ব্রাহ্মণপাড়া নাইগর এলাকার মধ্যে গেলাম, অনেক মহিলারা, অনেক পুরুষরা পানি দিয়া সাঁতরায় আইসা বলতেছে, আমাদেরকে খাবার দেন, খাবার দেন। আমার মহিলা মা বোনরা পর্যন্ত পানি দিয়া সাঁতরাইয়া বুক পর্যন্ত পানি, সাঁতার পানি। আমি যখন নৌকাটা নিয়ে গেলাম, এরা কান্না করতেছে, গো ভাই আমাদেরকে খাবার দিয়া যান, খাবার দিয়া যান। আমার ইচ্ছে হয়েছিল আমার পুরাটা সম্পদ বিক্রি করে যদি তাদেরকে দিয়ে দেই, তারপরে মনে হয় তাদের ঋণ শোধ করতে পারবো না। আজকে আমার আপনার ঘরের খাবার কত মানুষে খায়, কত পশু পাখি আমার আপনার ঘরের খাবার খায়। যারা আজকে খাবারের জন্য চিৎকার করতেছে, এদের ঘরেও তো কত মানুষের খাবার ছিল, এরা কত মানুষরে খাওয়াইছে। আজকে তারা প্রকৃতির কাছে জিম্মি হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে আকাশের পানে তাকাইলাম, হঠাৎ করে দেখি সামরিক বাহিনীরা হেলিকপ্টার দিয়ে খাবার গোলা প্যাকেটিং করে আসমান থেকে তারা, উপর থেকে তারা ফেলে দিয়েছে। বিমান আকাশে উঠতেছে, খাবার গোলা ফেলে দিচ্ছে। ওই খাবার গোলা কোরানোর জন্য আমি দেখলাম অনেক মানুষ ঝাপটাইয়া গিয়া নদীর মধ্যে হাঁপাইতেছে। এই পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষ কত কান্না করতেছে। এ যুবক বন্ধুরা, যদি মনুষ্যত্ব থাকে, এবিলিটি থাকে, ওই অসহায় মানুষদের পাশে চলে যাবেন। এরা কিন্তু ভিক্ষুক না, আজকে তারা পরিস্থিতির শিকার। একটাবার বিবেককে প্রশ্ন করেন, এই পরিস্থিতিটা তো আমার আপনার বেলায় আসতে পারতো, আমার আপনার বেলায় আসতে পারতো, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। বাজান, হযরত উমরের কথা বলেছিলাম, পেটের ক্ষুধা নিবারণ করে দেওয়ার জন্য উমর বললেন, মা তুমি যদি অনুমতি দাও, আমি ঘরের বাচ্চাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। অনুমতি পাইয়া রাষ্ট্রনায়ক হযরত উমর তিনি বাইতুল মালে গেলেন, খাদ্য গোদামে গেলেন, একটা আটার বস্তা টান দিলেন। হযরত উমরের পার্সোনাল সেক্রেটারি যিনি ছিলেন, উনি বলতেছে, হুজুর আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেন। রাষ্ট্রনায়ক হযরত উমর বলে, কখনো না, অন্যায় করেছি আমি, শাস্তি ভোগ করবা তুমি, এটা হইতে পারে না, দাও আটার বস্তা আমার মাথায় দাও। টান দিয়া হযরত উমর আটার বস্তাটা নিজের মাথার মধ্যে নিলেন। এ বন্ধু চিন্তা করেন, তিনি মদিনার সরকার, হযরত উমর মদিনার সরকার, আটার বস্তাটা সেক্রেটারির মাথায় দেন নাই, নিজের মাথার মধ্যে আটার বস্তা বহন কইরা হযরতে উমর তিনি আটার বস্তা নিজের মাথার মধ্যে বহন কইরা হাইটা হাইটা আবার মহিলার বাড়িতে আসলেন। বাহির থেকে ডাক দিলেন, মাগো আমি আগে যে এসেছিলাম, আপনি অনুমতি দিলে ঘরে কি একটু ঢুকতে পারি? মা ডাক দিয়া কয়, ঠিক আছে আসেন। তখন সঙ্গে সঙ্গে হযরত উমর ঘরের মধ্যে যাইয়া আটার বস্তাটা মাথা থেকে নামাইলেন। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মানব সেবা কারে কয়, সমাজ সেবক কারে কয়, সরকার কারে বলে এবার বুঝেন। হযরতে উমর আমার দয়াল নবীর আদর্শে আদর্শিত সৈনিক। উমর আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া ডাক দিয়া কয়, মা আপনি অনুমতি দিলে আমি কি রান্নার ঘরে একটু যেতে পারি? মহিলা কয়, রান্নার ঘরে আপনি কি করবেন? হযরত উমর কয়, আমার একটু দায়িত্ব আছে, আপনি কি আমাকে অনুমতি দিবেন? কয়, ঠিক আছে হুজুর, আমার পুরাটা ঘর আপনার জন্য উন্মুক্ত। তখন অনুমতি পাইয়া হযরত উমর আটার বস্তাটা নিয়ে রান্নার ঘরে যাইয়া বস্তার মুখটা খুইলা এই গরম পানি যে বসানো ছিল ডেক্সির মধ্যে, হযরত উমর ওই ডেক্সির মধ্যে আটা ঢাইলা দিলেন। মদিনার রাষ্ট্রনায়ক রান্নার ঘরে যাইয়া বস্তা থেকে আটা খুইলা
আটাগুলা ডেক্সির মধ্যে দিয়া নিজে এটারে গোলাই করলেন, ভালো করে মিক্সিং করিয়া হযরতে উমর ওই মহিলার রান্নাঘরে বৈশা নিজের হাতে রুটি বানাইলেন। কেমন রাষ্ট্রনায়ক! নিজের হাতে আটা গোলাই করে নিজের হাতে হযরতে উমর রুটি বানাইলেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ, মোহব্বতে মোহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, হযরত ওমর রান্নার ঘরে যাইয়া নিজের হাতে রান্না করলেন, রুটি বানাইলেন। অনেকগুলা রুটি ভাইজা হযরত ওমর বাচ্চাদেরকে ডাক দিলেন। ওই 3টা বাচ্চাকে ডাক দিয়া হযরত ওমর আপন কোলে বসাইলেন। 2টা বাচ্চাকে দুই রানে বসাইলেন, আরেকটা বাচ্চাকে পাশে বসাইয়া হযরত ওমর ওই রুটিগুলা মধু মিশ্রিত কইরা বাচ্চার মুখে দিচ্ছেন। বাচ্চাগুলা যখন রুটি খাইয়া পেটের ক্ষুধা যখন নিবারণ হইছে, আর যখন তারা খেতে চায় না, পেটের ক্ষুধা যখন নিবারণ হয়েছে, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ শব্দ বলল। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলা যখন আল্লাহর শুকরিয়া আদায় করছে, হযরত ওমর তখন একটা মুস্কি হাসি দিলেন। খাবারের পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কথাটা মনে থাকবে? বিসমিল্লাহ বলে খাবার মুখে দিবেন, অন্তত বেশি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার খাবার মুখে দেব। খানা শেষ হয়ে গেছে, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। কথাটা মনে থাকবে? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। বাচ্চাগুলো যখন আলহামদুলিল্লাহ শব্দটা বলল, হযরত ওমর একটা মুস্কি হাসি দিলেন। এবার হযরত ওমর মা দরদিকে ডাক দিলেন, মাগো, ও মা, আপনার পেটের ক্ষুধা এবার নিবারণ করেন, এখান থেকে কিছু রুটি আপনিও খান। মহিলা ওই থালা থেকে রুটি পান করল। মহিলা যখন আলহামদুলিল্লাহ বলল, সবার যখন পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, হযরতে উমর তখন পর্যন্ত মুখের কাপড় খোলেন নাই, তিনি পরিচয়টা গোপন রেখেছেন। সবাইকে যখন তৃপ্তি মতো খাওয়াইলেন, ঘরের মধ্যে আটা মজুদ। এবার হযরত উমর ডাক দিয়া কয়, মা, আর কোনো কষ্ট আছে? মহিলা কয়, না বাবা, আর কোনো কষ্ট আমার ঘরে নাই। এবার হযরত ওমর কয়, মা, আমি একটা অনুরোধ করব, রাখবানি? কয়, কি অনুরোধ? তখন হযরত ওমর কয়, মা, এখন তো তোমার ঘরে খাবার আছে, তোমার বাচ্চাদের খাবারের কষ্ট হবে না। মাগো, উমরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি উমররে মাফ করে দাও। সুবহানাল্লাহ কন্যা। অথচ তিনি উমর বললেন, মা, উমরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা, তুমি উমরকে ক্ষমা করে দাও। মহিলা কয়, উমরের জন্য আপনার এত দরদ কেন? উমরের কারণে আজকে আমার বাচ্চাগুলা কষ্ট করতেছে, আর আপনি আমার ঘরে সহযোগিতা করছেন, উমর তো করে নাই। আপনি বলতেছেন উমরকে ক্ষমা করার জন্য, আমি উমরকে ক্ষমা করতে পারবো না। তখন তিনি পরিচয় গোপন রেখে বলতেছেন, মাগো,
একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তিনি তো জানতেন না তোমার ঘরে খাবার নাই, যদি জানতেন অবশ্যই তোমার ঘরে খাবার পৌঁছে যেত। রাষ্ট্রনায়ক তো জানেন না তোমার ঘরে খাবার নাই, এখন যেহেতু তিনি অ্যালার্ট হয়েছেন আর খাবারের অসুবিধা হবে না, তখন মহিলা বলতেছে আমি এক শর্তে উমরকে ক্ষমা করতে পারি। কয় শর্তে? মহিলা কয় এক শর্তে উমরকে ক্ষমা করতে পারি। সেটা কি? মহিলা ডাক দিয়া কয় আপনার মতো ব্যক্তি যদি এই এলাকার রাষ্ট্রনায়ক হয় তাহলে আমি উমরে মাফ করে দেব। আপনার মতো একজন মহান ব্যক্তি যদি মদিনার রাষ্ট্রনায়ক হয় তাইলে আমি উমরে ক্ষমা করে দেব। মহিলা যখন ওই কথা বলছে গো, হযরত উমর মুখের কাপড়টা সরাইয়া একটা দরদি কণ্ঠে ডাক দিয়া কয় মা, ও দরদি মা একটু তাকাও নাই দেখে। মহিলাটা যখন ফিরাইয়া তাকাইছে, তাকাইয়া যখন দেখছে তিনি হযরতে উমর, মহিলার কি আর কোনো হুঁশ আছে? মহিলা কাঁপতে কাঁপতে শুরু করছে, কই সাইদ আলী রে, কার সামনে তখন মার্কেটিং করছিলাম? মহিলা তো এখন ডরে একদম ভয়ে কাতর। হযরত ওমর ডাক দিয়ে বললেন সাবধান, মা তুমি কাঁপতেছো কেন? তোমার তো কোনো দোষ নাই, দোষ করেছি আমি। তোমার কাছে আমি ক্ষমা চাইব, তুমি আমার কাছে ক্ষমা চাইবা কেন? মাগো আমি জানতাম না তোমার ঘরে যে খাবারের অভাব। আমি উমর, তুমি ঠিকই বলেছ মা, আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের কোনো কমতি হবে না, তোমার বাচ্চাগুলা কষ্ট করবে না। সঙ্গে সঙ্গে মহিলা ডাক নিয়ে কই হুজুর আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন হুজুর, আমি বুঝতে পারি নাই। হযরত ওমর কয় না গো মানা, তোমার কোনো ভুল নাই, ভুল করেছি আমি, এই সাজা ভোগ করতেছি আমি। আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের কোনো কমতি হবে না। এটাই হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো সরকারের কাছে ধন দৌলত চাই না, ঠিক না ঠিক? আমরা চাই এলাকার গরিব দুঃখী মানুষগুলা যেন, খেটে খাওয়া মানুষগুলা যেন আরাম আয়েশে থাকতে পারে, তারা যেন একটা সুবিধা পায়, সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়। এটাই হলো রাষ্ট্রের কাছে জনগণের চাওয়া, কথা কোন ঠিক কিনা? আমরা তো বেশি কিছু চাই না। তাহলে রাষ্ট্রের প্রতি যদি রাষ্ট্রের যেই বরাদ্দ আসে, ওই বরাদ্দগুলো যদি সঠিকভাবে রাষ্ট্রের মধ্যে বন্টন করা হয়। কে বলেছে বাংলাদেশ গরিব? এই বাংলাদেশ গরিব নয়। আপনারা গিয়ে দেখেন কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে যে বানবাসীদের পাশে বাংলাদেশের যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং যেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এবিলিটি আছে, গিয়ে দেখেন শত শত গাড়ি ট্রাক ভর্তি করে তারা মানুষের সেবায় নিয়োজিত হয়েছে। এরকম যদি প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা সমাজ সেবক যদি এরকম হয়ে যেত, সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করত, সুদ ঘুষের ব্যবসা না করে, জুলুম নির্যাতন না করে যদি সমাজের সেবায় নিয়োজিত থাকতো, তাহলেই আমাদের সমাজটা সুন্দর থাকতো, কথা কোন ঠিক না ঠিক? এই দেশে দুর্ভিক্ষ আসতো না, এই দেশের মানুষ অশান্তিতে থাকতো না, প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি ফিরে আসতো। তাহলে বলুন আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। ভাইয়ের আমার, কমিটি থেকে আমাকে আবদার করা হয়েছিল একটু জিকির করার জন্য। তো জিকির তো একটা উত্তম ইবাদত, কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে আমার জিকির করতে ভয় লাগে। কারণ আমরা জিকির করি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহকে পাবার জন্য, রসুলকে পাবার জন্য আমরা জিকির করি। কিন্তু দেখা যায় আমাদের জিকিরকে কেটে এইগুলার ভিতরে ডিজে গান ঢুকাইয়া দেয়। আমাদের জিকিরের ভিতরে দেখা যায় অনেক বাজে বাজে গান ঢুকাইয়া দেয়। এগুলা বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। মুসলিম সমাজে বসবাস করে যেই দেশে 95% মুসলমান বাস করে, এই 95% মুসলমানের দেশে যদি এই রকম কাজ কোনো মুসলমানে করে, জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করে, আপনারা বলুন এটা কি আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে?
আল্লাহর আদালত থেকে কখনো ছাড় পাবে না যারা জিকিরকে নিয়ে ইনকার করে। কারণ আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ার আমার, জিকির করলে তো আত্মা শুদ্ধ হয়। লৌহের মধ্যে জং ধরলে যেরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লৌহের জং দূর হয়, কালবের মধ্যে যখন গুনাহ করতে করতে ময়লা জমে যায়, আর ওই কালবের ময়লাটা পরিষ্কার করার জন্য বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে যখন কালবের মধ্যে আঘাত করবে, ঠিক এই রকম ভাবে হাতুড়ি দিয়ে লৌহতে বাড়ি দিলে যেরকম জং দূর হয়ে যায়, আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবে আঘাত করলে কালবের ময়লা দূর হয়ে যায়। তাহলে এই জিকিরকে নিয়ে আল্লাহর রাস্তে কোনো মুসলমান সমাজে কোনো মুসলিম ভাই ইনকার করবেন না। জোর হাত করে বলবো, আল্লাহর জিকির তিন অবস্থায় করা যায়, শুয়ে, বসে এবং দাঁড়ায়া। তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায়, কিন্তু দাঁড়ায়া জিকির করার মধ্যে শর্ত আছে। দাঁড়ায়া জিকির সবার জন্য শর্ত নয়। জিকির করতে করতে যার মধ্যে হাল আসে, ভাবিক ব্যক্তি যারা হয়, যারা দুনিয়ার সেন্স চেতনা তাদের মধ্যে থাকে না, ওই সমস্ত ভাবিক ব্যক্তিরা ইশকের তাড়না যদি দাঁড়ায়া যায়, কখনো তাদের হালকে নষ্ট করবেন না, হাসি ঠাট্টা মস্করা করবেন না, বরঞ্চ তাদেরকে তাদের হালে জিকির করতে দেন। এদেরকে নিয়ে কেউ তামাশা করবেন না, মস্কারি করবেন না। কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু কিছু ভাই যখন ইশকের সহিত জিকির করে, ক্যামেরাটা ঘুরাইয়া তার দিকে ধইরা আবার আমাদের দিকে ধরে ধইরা, এই যে 1.5 ঘন্টা আলোচনা করলাম, এই দিকে কোনো খবর নাই, 1 ঘন্টা আলোচনা করলাম, এইগুলা দেয় না। 1 মিনিট 2 মিনিটের এই জিকির একটু দাঁড়াইয়া জিকির করছে, এটাকে কাট কইরা ডিজে গান ঢুকাইয়া কয় দেখো বন্ডরা কিতা করে। 1.5 মিনিটের জিকিরকে ভাইরাল করে আমাদেরকে বন্ড বলে। আজকে দেখেন, যাদেরকে বন্ড বলতেছেন, যাদেরকে আপনারা বন্ড বলতেছেন, সবার আগে এই বন্ডরাই আপনার মানুষের সেবার মধ্যে দাবিত। যাদেরকে সমাজের মানুষ কিছু কিছু কুচক্রী মহল ভণ্ড বলে, তারা কিন্তু মানুষের সেবায় যায় নাই। আমি দেখেছি, আমরা গিয়েছি স্থান সামগ্রী নিয়ে, এখানে ট্রল করতেছি, আমরা বলে এখানে তামাশা করতে গেছি। আরে ভাই, আমরা না হয় তামাশা করতে গেছি, তুমি তো সেখানে তামাশা করতে যাও নাই। তুমি ফেসবুকের মধ্যে বাজে বাজে কমেন্ট দিয়ে আরো মানুষের মনকে নষ্ট করো। আমরা গেছি ত্রাণ সামগ্রী নিয়ে, আমার বন্ধু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা দেখেছেন এই ভদ্রলোক যেই দিন বন্যা প্লাবিত হয়েছে, যেই দিন আখাউড়াতে বন্যার পানি বাঁধ ছুটে যখন পানি আসতেছে, তিনি তাৎক্ষণিকভাবে বৃষ্টিতে ভিজে গিয়ে, আপনারা লক্ষ্য করেছেন, আমার বন্ধু সেই স্রোতের মধ্যে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি এযাবৎ পর্যন্ত, বন্যা শুরু হওয়ার পরে এযাবৎ পর্যন্ত একটা দিন তিনি থেমে থাকেন নাই। প্রতিটা দিন তিনি অনুদান নিয়ে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং মানুষদেরকে সহযোগিতা করছেন। মৃত্যুর ভয় সুন্নিরা করে না, মরণের ভয় সুন্নিরা করে না। অনেকে আমাদেরকে থ্রেট দেয়, কয় এখন চলবেন কেমনে, এখন তো সুন্নিরা 12টা বেজে যাবে। কি সুন্নিরা কি কারো দালালি করছে নাকি? সুন্নিরা কারো দালালি করে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নিরা সব সময় আল্লাহ রসুলের গুণগান গেয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নিরা সব সময় নবীর গুণগান গায়, ওলি আল্লাহর গুণগান গায়। আর আমরা গোলামি করব আল্লাহর, আমরা গোলামি করব নবীজির, আমরা গোলামি করব ওলি আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, সুন্নিদেরকে হুমকি দমকি দিয়ে দামিয়ে রাখা যাবে না। অনেকে ভাবছে সুন্নি মাহফিল নাকি বন্ধ হয়ে যায়, সুন্নি সম্মেলন নাকি বন্ধ হয়ে যায়, জশ্নে জুলুস নাকি বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, এখন আরো বিপুল ভাবে হবে ইনশাআল্লাহ। জশ্নে জুলুস আমাদের অতি নিকটে, সারা বাংলাদেশে কর্মসূচি আসতেছে। দেখবেন আপনারা 16ই সেপ্টেম্বরে বাংলার অলিতে গলিতে রাজপথে জশ্নে জুলুস কিভাবে পালন করে সুন্নিরা, দেখবেন ইনশাআল্লাহ ময়দানে। কারণ সব সুন্নি দরবার, সুন্নি জামাতের সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। যদিও কারো মধ্যে কিছু মতভেদ রয়েছিল, সব কিছু ভুলে গিয়ে সারা বাংলাদেশের সুশীল সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ, সুশীল সমাজ ঐক্যবদ্ধ। আজকে 27শে আগস্ট একটা দিন গিয়েছে, এটা সুন্নিদের একটা হৃদয় বিদারক একটা দিন গিয়েছে। এই দিনে 2014 সালে আমাদের শহীদ মিল্লাত আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। ঘরে সন্ত্রাসীরা ঢুকে, জঙ্গিরা ঢুকে যাকে নিজের বাসভবনে গলা কেটে জবাই করেছিল, সেই নবীর সৈনিকের শাহাদাত বার্ষিকী ছিল আজকের এই 27শে আগস্ট। সারা বাংলাদেশে কর্মসূচি হয়েছে, আমার হবিগঞ্জ হয়েছে। ইনশাআল্লাহ এই আগস্ট মাস এটা সুন্নি জামাতের সুখের মাস। কারণ
এই মাসের 27 তারিখ শহীদে মিল্লাত আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। তিনি বলেছিলেন, পীর মুরিদি যার যার, সুন্নিয়ত আমাদের সবার। পীর সাহেবগণ এক এক খানকা থেকে তরিকতের কাজ করবেন, তালিম দিবেন, কিন্তু সুন্নিয়তের ময়দানে সবাই এক হয়ে যাবেন। আজকে এত বছর পরে ওনার কথাটাই সত্য হয়েছে। সারা বাংলাদেশের দরবার এবং সুন্নি আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এখন সামনে কর্মসূচি ঈদে মিলাদুন নবী আমরা পালন করব, জশ্নে জুলুস আমরা করব। যদি নবীজির বিন্দু মাত্র প্রেম যদি অন্তরে থাকে, যেখানে জশ্নে জুলুসের ডাক আসবে, একজনে 10 জন করে সাথে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? জশ্নে জুলুস করতে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এই স্লোগানটা দুরুল কেন্দ্রীয় মসজিদ থেকে যেমন দিয়েছি, এই স্লোগানটা ময়দানের মধ্যে দিবেন, রাজপথে দিবেন ইনশাআল্লাহ। রাসালাতের স্লোগান নিয়ে যেই ব্যক্তি তার যাত্রাকে সামনের দিকে নিবে, ওই ব্যক্তিকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সে আল্লাহর আমানতে থাকবে, আমার নবীর নুরানি নজর মুবারকে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সে ওলি আল্লাহর ছায়াতলে থাকবে।